সেন্ট মার্টিন ইস্যুতে যে সংকট, মিয়ানমার থেকে গুলি এবং আপনার দ্বীপে আতঙ্ক, কি দুঃখজনক, কি মানে এটাকে কি বল, কত ব্যর্থতা এই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না, সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকারি ব্যাপারে কোনো রকমের কোনো বক্তব্য পর্যন্ত দেয়নি। সেন্ট মার্টিনে মিয়ানমারের গোলাগুলি, প্রয়োজনে জবাব দেওয়া হবে ওবায়দুল কাদের। অদ্ভুত একটি বক্তব্য দর্শক আমার কাছে লাগছে এই কারণে যে আজকে প্রায় 1 সপ্তাহ 10 দিন গণমাধ্যমে প্রতিদিনই আসছে যে সেন্ট মার্টিন মনে হচ্ছে যেন বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন হয়ে গেছে। বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রম আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নয়নে অবদান রাখে। মানবাধিকার সুরক্ষায় শান্তিরক্ষী কর্মীদের ভূমিকাও জরুরি। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবার পরও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ডেথ স্কোয়াড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যদের বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া অব্যাহত রাখা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ের শুরুতে চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত র্যাবের সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োগ দেওয়া অব্যাহত রাখা প্রসঙ্গে ডয়েচে ভেলে, সাডেট সাইটিং এবং নেত্র নিউজের রিপোর্টের প্রসঙ্গ উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান, জার্মান এবং সুইডেন ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে, সাডেট সাইটিং এবং নেত্র নিউজের যৌথ অনুসন্ধানী রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের ডেথ স্কোয়াড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বর্তমান এবং সাবেক সদস্যরা নিয়মিতভাবেই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োগ পাচ্ছে। চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্র যেখানে র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেই প্রেক্ষাপটে এই বাহিনীর সদস্যদের যেভাবে শান্তিরক্ষা মিশনে নিয়োগ দেওয়া অব্যাহত রয়েছে, সে বিষয়ে আপনারা কতটা উদ্বিগ্ন? কারণ যুক্তরাষ্ট্র তার দেশের জনগণের ট্যাক্সের আয় থেকে শান্তিরক্ষা বাহিনীর মোট খরচের প্রায় 27% যোগান দিচ্ছে। জবাবে মিলার বলেন, এই রিপোর্টগুলো সম্পর্কে আমরা অবগত। আন্তর্জাতিক অঙ্গনে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিতে শান্তিরক্ষা মিশন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। জাতিসংঘের যে যথাযথ নীতিমালা রয়েছে সেটা মেনে শান্তিরক্ষা মিশনে যারা নিয়োগ পাবে তারা যেন মানবাধিকার লঙ্ঘনে জড়িত না থাকে তা নিশ্চিত করাটা জরুরি। না, এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আবার নতুন খেলা খেলছে কিনা এটাও একটা দেখার বিষয়। এদিকে 3 দিন ধরে সেন্ট মার্টিন আমাদের হাতছাড়া, গুলি বিনিময় করেছে, গুলি ছুটছে মায়ানমার থেকে। এদিকে কিন্তু মাথা ব্যথা হচ্ছে না। তো আসলে ঘটতে যাচ্ছে কি? বাংলাদেশকে কি আসলে কোনো শিক্ষা দিতে চাচ্ছে? কলকাঠিকে মার্কিন যুক্তরাষ্ট্র চালছে কিনা, বা সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে কিনা? থাকছে বিস্তারিত ভিডিও, চলুন আমরা ভিডিওটা দেখে আসি। সেন্ট মার্টিনে মিয়ানমারের গোলাগুলি, প্রয়োজনে জবাব দেওয়া হবে ওবায়দুল কাদের। অদ্ভুত একটি বক্তব্য দর্শক আমার কাছে লাগছে এই কারণে যে আজকে প্রায় 1 সপ্তাহ 10 দিন গণমাধ্যমে প্রতিদিনই আসছে যে সেন্ট মার্টিন মনে হচ্ছে যেন বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন হয়ে গেছে। সেন্ট মার্টিন দিকে কোনো ট্রলার বা নৌকা যেতে পারছে না, সেখান থেকে কেউ আসছে না, আসলেই মিয়ানমার প্রান্ত থেকে গুলি করা হচ্ছে। যে সেন্ট মার্টিন অন্য একটা দেশের অংশ এবং সেখানে পরিস্থিতি এমন ছিল, সেন্ট মার্টিন সেখানে খাদ্য সংকট দেখা দিচ্ছিল, রীতিমতো আতঙ্কের জনপদ, কোনো নির্বিকার কোনো বক্তব্য নেই। এমনকি সেন্ট মার্টিনের কাছ দেশে সেই সাগরে 3টি যুদ্ধজাহাজ পর্যন্ত দেখা গেছে মিয়ানমারের। কোথায় মিয়ানমারের রাজধানী আর কোথায় মিয়ানমারের সীমানা, এখানে এসে তারা দাপট দেখাচ্ছে। আর আমাদের এত শক্ত অবস্থান চট্টগ্রাম, আমাদের যুদ্ধজাহাজ আছে, আমাদের বাহিনী আছে, চুপচাপ গুলি করছে, আমাদের লোকজন আহত হচ্ছে, আমাদের মানুষ ওই অঞ্চলে কৃষিকাজ করতে পারছে না, ঘর থেকে বেরোতে পারছে না, আহত হচ্ছে মানুষ। তারপরেও কি আমাদের হলো প্রতিবেশীর সঙ্গে শুধুই বন্ধুত্ব, কি এমন একটা নীতি নিয়ে আছে এইরকম? এটা কি মানে বন্ধুত্ব? কারোর সাথে শত্রুতা নাই, সবার সঙ্গে বন্ধুত্ব, নাকি এটা একেবারে নতজানু অবস্থা? মিয়ানমারের মতন দেশ যুদ্ধ বিধ্বস্ত, সেই অঞ্চলে কেন্দ্রীয় শাসন কার হাতে এখনো ঠিক নাই। তার জন্য আমরা যুবথুবু হয়ে থাকবো? আমাদের সীমান্তে, আমাদের সার্বভৌমত্বে মানে এক ধরনের অশনি সংকেত দেখা দিবে, চুপচাপ, কোনো সরকারের কোনো শব্দ নেই। এখন ওবায়দুল কাদের বলছেন যে সেন্ট মার্টিনে মিয়ানমারের গোলাগুলি প্রয়োজনে জবাব দেওয়া হবে। তো প্রয়োজন কখন হবে? প্রয়োজন কি পড়েনি ইতিমধ্যে? এইরকম পরিবেশ পরিস্থিতিতে কোনো রাষ্ট্র চুপ করে বসে থাকতে পারে? সেন্ট মার্টিনে মিয়ানমারের গোলাগুলি নিয়ে দেশটির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তেমন কোনো শক্ত কোনো আলাপ আলোচনাটাও দেখা যায়নি। আর আলাপ আলোচনা কি? বহু আলাপ আলোচনা হয়েছে, লাভ কি?
আমাদের সীমান্তের ভেতরে ঢুকে তাদের যুদ্ধ বিমানগুলো মহড়া দিচ্ছে, বোমা ফেলছে, মর্টার ফেলছে, আমাদের লোকজন মারাও যাচ্ছে। তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটে আমরা ভুক্তভোগী হলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক। যুদ্ধকে পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে এবং চলবে। তবে আমাদের কেউ আক্রান্ত হলে সেই আক্রমণের জবাব দেওয়া হবে। আমাদের ভূখণ্ড ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। সেন্ট মার্টিন রীতিমতো বিচ্ছিন্ন বলা যায়। ওবায়দুল কাদের আজ শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এইসব জবাব দেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিজেদের এত খাটো করে দেখবো কেন? আমরাও প্রস্তুত। আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি ছেড়ে দেব? আক্রান্ত হলে প্রতিরোধ করতে হবে। তিনি বলছেন, মিয়ানমারের সরকারের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। আলাপ আলোচনার দরজা খোলা আছে। আমরা কথা বলতে পারি। যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে। আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করে যাব। আমাদের যেন কোনো উস্কানি না থাকে। আরে বাপরে, কি অবস্থা! অথচ আমরা ভিকটিম এখনো হইনি, মানে আক্রান্ত হইনি, এটা বলছেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, প্রতিবেশী দেশ মিয়ানমারে অভ্যন্তরীণ কিছু সংকট আছে। তাদের 54টি নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে, তাদের নিজেদের মধ্যে বিরোধ রয়েছে। তবে রোহিঙ্গা সমস্যা জেঁকে বসেছে। বিশ্ব প্রশংসা করেছে তাদের আশ্রয় দেওয়ার জন্য, কিন্তু এই রোহিঙ্গাদের জন্য আমাদের যে সাহায্যের পরিমাণ ছিল সেটি অনেক কম। তিনি বলেন, চলমান বিশ্ব সংকটে আমরা নিজেরাই সংকটে আছি। নিজেদের সংকট মুক্ত হওয়ার কারণ নেই। সেখানে 10-12 লাখ রোহিঙ্গা বাড়তি চাপ সৃষ্টি করে আছে। দুনিয়ার বড় বড় দেশ যারা রোহিঙ্গা নিয়ে কথা বলে, তাদের লিপ সার্ভিসের দরকার নেই। আমাদের দরকার রোহিঙ্গা চাপ সরিয়ে নেওয়া। সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি। শেখ হাসিনা সরকার সব জায়গায় প্রথমে রোহিঙ্গা প্রসঙ্গ উত্থাপন করেন, কিন্তু দুঃখজনক জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নখদন্তহীনে পরিণত হয়েছে। ইসরায়েল বড় বড় দেশের কথা শোনে না। জাতিসংঘের উপরোধগুলোর কোনো কার্যকারিতা বাস্তবে দেখতে পাচ্ছি না। যাক, এই সমস্ত কথা আমাদের দরকার না। আমাদের দরকার আমাদের দেশের নিরাপত্তার সার্বভৌমত্ব রক্ষা করা। ইতিমধ্যে সেই তার যথেষ্ট পরিমাণ মানে লঙ্ঘন হয়েছে এবং যুদ্ধজাহাজ অবস্থান করার মধ্য দিয়ে সেই উদ্ধত্ত মিয়ানমার প্রকাশ করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা তার জবাব দিতে পারিনি। বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রম আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নয়নে অবদান রাখে। মানবাধিকার সুরক্ষায় শান্তিরক্ষী কর্মীদের ভূমিকাও জরুরি। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবার পরও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ডেথ স্কোয়াড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যদের বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া অব্যাহত রাখা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ের শুরুতে চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত র্যাবের সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োগ দেওয়া অব্যাহত রাখা প্রসঙ্গে ডয়েচে ভেলে, সাডেত সায়েতিং এবং নেত্র নিউজের রিপোর্টের প্রসঙ্গ উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান, জার্মান এবং সুইডেন ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে, সাডেত সায়েতিং এবং নেত্র নিউজের যৌথ অনুসন্ধানী রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের ডেথ স্কোয়াড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বর্তমান এবং সাবেক সদস্যরা নিয়মিতভাবেই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োগ পাচ্ছে। চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্র যেখানে র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেই প্রেক্ষাপটে এই বাহিনীর সদস্যদের যেভাবে শান্তিরক্ষা মিশনে নিয়োগ দেওয়া অব্যাহত রয়েছে, সে বিষয়ে আপনারা কতটা উদ্বিগ্ন? কারণ যুক্তরাষ্ট্র তার দেশের জনগণের ট্যাক্সের আয় থেকে শান্তিরক্ষা বাহিনীর মোট খরচের প্রায় 27% যোগান দিচ্ছে। জবাবে মিলার বলেন, এই রিপোর্টগুলো সম্পর্কে আমরা অবগত। আন্তর্জাতিক অঙ্গনে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিতে শান্তিরক্ষা মিশন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। জাতিসংঘের যে যথাযথ নীতিমালা রয়েছে সেটা মেনে শান্তিরক্ষা মিশনে যারা নিয়োগ পাবে তারা যেন মানবাধিকার লঙ্ঘনে জড়িত না থাকে তা নিশ্চিত করাটা জরুরি। জাতিসংঘের এ সংক্রান্ত নীতিমালা অনুসারে সংস্থাটি চায় শান্তিরক্ষা মিশনে যেসব দেশ তাদের পুলিশ এবং সেনা সদস্যদের নিয়োগ দিবে, নিয়োগকৃতরা মানবাধিকার তো আপনারা দেখতে পেলেন যে আসলে এই যে আমাদের যে এই সেন্ট মার্টিন দ্বীপ সেটা কিন্তু
2-3 দিন যাবৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সেখানে ট্রলার যেতে গেলে মায়ানমার থেকে গুলি করছে। মায়ানমার 3টা যুদ্ধ জাহাজ দেখা গেছে সেন্ট মার্টিন থেকে অবস্থিত, সেখান থেকে তারা বোঝা গেছে যে সেটাকে ঘিরে রেখেছে, যে একটা যুদ্ধের একটা প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। তো আমাদের প্রশাসনও সেখান থেকে প্রস্তুতি হয়তো বা নিচ্ছে, কিন্তু 3 দিনের ভেতরে তারা সরকার দপ্তর থেকে কথা বলা হয়নি। আর এদিকে আবার মার্কিন যুক্তরাষ্ট্র আবার নতুনভাবে আবার আলোচনা আনছে যে খ্রিস্টান রাষ্ট্র বিষয়টা, এভাবে কিন্তু অনেকভাবে কথা বলছেন, ডোনাল্ড লো এ বিষয়ে কথা বলছেন। তো এখানে আরেকটা পেজ লেগেছে, তো এই বিষয়ে বিস্তারিত ভিডিও শুনছেন। তো এই বিষয়ে আপনাদের মতামতকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।